নজর রাখবো অন্যান্য খবরের দিকে। গত বৃহস্পতিবার ছিল মাঘী একাদশী অর্থাৎ ভীম একাদশী। এদের বাইরে মহাভারতের সর্বাপেক্ষা শক্তিশালী ব্যক্তি ভীমের আরাধনা করেন সন্তানের সুস্থতা কামনায়। তাই বৃহস্পতিবার হাওড়ার সবচেয়ে বড় ভীম মন্দিরে ব্যাপক উন্মাদনা দেখা যায়। হাওড়া ও পূর্ব মেদিনীপুরের এই প্রান্তিক এলাকা রাধাপুরে 132 বছর ধরে চলছে ভীমের আরাধনা। রূপনারায়ণ নদের তীরের এই গ্রামের মানুষের আবেগ এতটাই যে তারা বিশালাকার স্থায়ী ভীমের মূর্তি তৈরি করেছেন। শুধু তাই নয়, পাল্লা দিয়ে তৈরি হয়েছে মন্দিরও। প্রতিদিন মানুষ আসেন পুজো দিতে। পুরো তত্ত্বাবধান করেন স্থানীয় বনকুসুম ক্লাব সম্পাদক সৌমিত্র ভৌমিক। ভীম একাদশীতে এখানকার মানুষের এই পূজা নিয়ে বিশাল উন্মাদনা। এখানে প্রায় 5,500 থেকে 6,000-এর মতো পূজা পড়ে এবং সকাল থেকে সারা দিন সারা রাত পূজা অর্চনা এবং মানুষের প্রচুর ভিড় এখানে প্রচুর মানুষের ঢল জমে। যত সন্ধ্যা হবে তত এলাকায় পা রাখার জায়গা থাকবে না, এত ভিড় হয় এখানে এবং প্রচুর মানুষ মানত করে এখানে পূজা দেয়। এখানে রূপনারায়ণ নদীর একটা চরভূমির ধারে এখানে ভীম ঠাকুর 132তম বছর আগে, সেই সময় আমাদের যারা দাদু ঠাকুরদা ছিল সেই সময় থেকে তারা এখানে তৈরি করে আসছে, পূজা করে আসছে। আগে মাটির ছিল, এখন ধীরে ধীরে সেটা পাকার মূর্তিতে তৈরি হয়েছে। আগে খড় আর মাটি দিয়ে তৈরি করা হতো, এখন সবই বাড়িটাও পাকার হয়েছে এবং ঠাকুরটাও পাথরের মূর্তি তৈরি করা হয়েছে। ভীম মহাভারতের এক অদ্ভুত চরিত্র, হুষ্ট পুষ্ট বেজায় শক্তিশালী। এই ভীমকে নিয়ে মায়েদের আহ্লাদের শেষ নেই। ভীমের মতো সন্তান কামনায় বছরের পর বছর ধরে ভীম একাদশী পালিত হয়ে আসছে হাওড়া এবং পূর্ব মেদিনীপুরের প্রান্তিক এলাকা রাধাপুরে। কমলপুর বাসস্ট্যান্ড থেকে একটুখানি গেলেই দেখা মিলবে বিশাল ভীমের মূর্তি এবং ভীমের স্থায়ী মন্দির, যা হাওড়া জেলায় রীতিমতো একটি নজির। বিশাল আকার ভীম বছরের পর বছর ধরে পূজিত হয়ে আসছে এই এলাকায়। রাধাপুর এলাকার মানুষ শুধু নয়, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি বিভিন্ন জায়গা থেকে ভীম একাদশীর দিন বিশাল আকার এই ভীমকে অঞ্জলি দিতে আসে আর সন্তান কামনা করে যাতে আগামী প্রজন্ম হুষ্টপুষ্ট ভীমের মতো তেজিয়ান হয়। ভীম একাদশীতে এটাই সবচেয়ে বড় পাওনা সকলের। উলুবেড়িয়া থেকে মনোজ চক্রবর্তী রিপোর্ট, ওঙ্কার বাংলা।